নমস্কার। হর হর মহাদেব। শিবরাত্রি এই তিথির মাহাত্ম্য কি? এই দিন মহাদেব মা পার্বতীকে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করেছিলেন বা বিবাহ হয়েছিল। মহাদেবের সাথে সাথে মা পার্বতীর আরাধনা করবেন এই দিন। 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার শিবরাত্রি। শুরু বিকেল 4:49। তিথি চলবে 16ই ফেব্রুয়ারি বিকেল 5:34 পর্যন্ত। চার প্রহরে কীভাবে পুজো করতে হবে সে বর্ণনা আমি আপনাদের দিচ্ছি। এবং যারা প্রহরের পুজো করতে পারবেন না, সব থেকে বেস্ট যে টাইমটা, সব থেকে ভালো যে সময়টা, সেটা হচ্ছে 12:09 থেকে, মানে 12:09 AM থেকে ভোর 3:30 পর্যন্ত সব থেকে শুভ সময়। এবং যাদের নিয়ম আছে যে পরাহে করবেন বা পরের দিন করবেন, সেটা সোমবার দিন ভোর 6টা থেকে একদম বিকেল 5:34 পর্যন্ত শুভ সময়। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যায়, শুরু হয় প্রদোষকালে বিকেল 6:30 থেকে রাত 9:30 মধ্যে শিব পুজো করবেন। প্রথম প্রহরের পুজো। শিব ঠাকুরকে দুধ অর্পণ করবেন, তারপর জল দ্বারা অভিষেক করান। এই সময় অবশ্যই শিব মন্ত্র জপ করবেন, নমঃ শিবায়। চাইলে শিব স্তুতি পাঠ করবেন। প্রথম প্রহরের পূজায় শিবের কৃপা লাভ হয়। এবং যখনই আপনারা জল দেবেন তখন অবশ্যই মন্ত্রটি বলবেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিমমৃতাৎ। অবশ্যই এই মন্ত্রে আপনারা জল দিন। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9:30 থেকে ভোর 12:30 পর্যন্ত। এই পুজোয় ভগবান শিবকে দই দিতে হবে বা দই লাগাতে হবে। তারপর শুদ্ধ জলে অভিষেক করাতে হবে। অবশ্যই শিব মন্ত্র জপ করবেন এবং প্রতিবারই মহামৃত্যুঞ্জয়ের যে মন্ত্রটি বললাম আগে, সেই মন্ত্র কিন্তু অবশ্যই আপনারা বলবেন। এই পুজোয় ব্যক্তিকে ধন এবং সমৃদ্ধি দেয় দ্বিতীয় প্রহরের পুজোয়। তৃতীয় প্রহর এটি মধ্যরাত্রে হয়ে থাকে, সব থেকে ইম্পর্টেন্ট। 12:30 থেকে তৃতীয় প্রহর এটি মধ্যরাত্রে হয়ে থাকে, সব থেকে ইম্পর্টেন্ট। 12:30 AM থেকে 3:30 AM পর্যন্ত ঘি অর্পণ করুন শিবলিঙ্গে। তারপরে জল দ্বারা অভিষেক করাতে হবে। এই সময় শিব তত্ত্ব অবশ্যই পাঠ করবেন বা রুদ্রাষ্টকম পড়বেন। আমাদের শাস্ত্র হিসাবে মধ্যরাত্রির পূজা সব থেকে কার্যকরী। শিবরাত্রি এর জন্যই মধ্যরাত্রির পূজা সব থেকে উপযোগী। চতুর্থ প্রহর ভোর 3:30 থেকে 6:30 পর্যন্ত চতুর্থ প্রহর। এই চতুর্থ প্রহরে 3:30 থেকে 6:30 পর্যন্ত চতুর্থ প্রহর। এই সময় শিবলিঙ্গকে মধু দ্বারা অভিষেক করান, তারপরে শুদ্ধ জলে অভিষেক করান। চার প্রহরের পুজো করতে পারলেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তি হয়। আপনারা ভগবানকে স্মরণ করে চার প্রহরের পুজো করেন, আপনারা অবশ্যই এর ফল পাবেন। আর যারা একদম পারছেন না, তারা দই, দুধ, ঘি, মধু, চিনি একসাথে মিশিয়ে ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিমমৃতাৎ, এই মন্ত্রে শিবলিঙ্গের অভিষেক করান। পুরো তিথির মধ্যে যে কোনো সময় আপনারা করাতে পারেন। এবং অবশ্যই শিবলিঙ্গে 8টি পরিষ্কার বেলপাতা ত্রিপত্র আপনারা দান করুন। তার সাথে সাথে আকন্দ ফুল, অপরাজিতা ফুল, ধোত্রা ফুল এবং ভাং পাতা, এই সমস্ত জিনিস দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক করান। দেখবেন ভগবানের ইচ্ছায়, ভগবানের আশীর্বাদে আপনাদের সবার ভালো হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।